saya kena देखिए बेटा मैडम किस आगे जाएंगे আমরা মনে করি এই হেলথ কার্ডের মধ্যে দিয়ে ছোট বাচ্চারা যারা আমাদের হেলথ চেক আপের আন্ডারে আসতো না তারা হয়তো এটাকে ইগনোর করতো তাদের হয়তো সময় বাচ্চারা ক্লিনিক সমস্যা এগুলো তারা বুঝতে পারছে না। অনেক সময় তাদের ব্লাড প্রেশার লো থাকে, অনেক সময় তাদের রক্তের শূন্যতা হয়, এটা কমন প্রবলেম। আর ওদের এই যে প্রবলেমগুলো আমরা যে হেলথ কার্ডের মাধ্যমে সলভ করছি, তাদের এক্সামিনেশন মেডিকেল, আর এটা হচ্ছে আমরা তাদেরকে রেকমেন্ড করছি কী ধরনের খাবার তাদের খেতে হবে। তাদের এই যে মানসিক অবস্থাকে ভালো করার জন্য অনেক সময় আমরা এখানে শিশু রোগের পাশাপাশি সাইকোলজিস্টের আমরা ব্যবস্থা করি, এটা আরেকটা ইম্পর্টেন্ট। আমরা মনে করি অনেক মনোযোগী আছে, অনেকের ব্রেন আছে, তারা সেটাকে চর্চা করতে পারছে, অনেক অমনোযোগী আছে, তাদেরকেও যাতে এই মনোযোগী করানো যায় এবং শিক্ষা তারা যাতে ভালো করতে পারে, তারা যাতে তাদের মনোযোগতে তাদের পড়াশোনাটাকে আরও ধারণ করতে পারে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা চিন্তা করছি এই স্বাস্থ্য কার্যক্রম করলেন। আগামী কী করবেন? আমাদের সমস্ত স্কুলগুলোকে আমরা নিয়ে আসবো। আমাদের যে 100টি স্কুল আছে এবং আমাদের কিছু মাধ্যমিক কলেজ আছে এবং পাশাপাশি ইউনিভার্সিটি আছে, সেখানে আমরা চিন্তা করছি শুধুমাত্র আমরা যে আমরা
চাইল্ড বলতে 18 ইয়ার্স পর্যন্ত আমাদের যে মেডিকেলের যে সংখ্যা সেটাকে আমরা 0 to 8 সো দ্যাট আমরা এটাকে 18 ইয়ার্স তো আমরা এটা ওইভাবে ধারণ করে আমরা কিন্তু এই স্কুল পাশাপাশি আমি এডিসি এডুকেশন অনুরোধ জানিয়েছি ডিসির অনুরোধ জানিয়েছি চট্টগ্রামের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে নিয়ে আসবেন পাশাপাশি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব আছেন উনি যেহেতু একটা দায়িত্বে আছেন শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে এটা চালু করা যায় ওয়ার্ল্ড সব শিক্ষা প্রতিষ্ঠান সেটাও নিয়ে আমরা মনে করি আমাদের সবার প্রচেষ্টার মাধ্যমে এটাকে আমরা একটা আন্দোলনের যে যে জিনিসটার মাধ্যমে আমরা মনে করছি আমরা একটা সুস্থ একটা শিশুকে আমরা উপহার দিতে পারবো সুস্থ শিশু আমরা উপহার দিতে সুস্থ একটা স্কুল আমরা পাবো সুস্থ স্কুল পাবো সুস্থ একটা সমাজ পাবো সুস্থ সমাজ পেলে সুস্থ জাতি এবং সুস্থ একটা রাষ্ট্র এটা আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমাদের অনেক অনেক ধন্যবাদ চিকিৎসক। সুতরাং এই বিষয়টি নিয়ে যখন আমরা আলাপ করি এটা প্রথমেই তিনি অনুধাবন করেন এবং এটাকে একটা কার্যকর আজকে যে সফল একটা আয়োজন করে সেখানে গান করেছেন এবং উনি বলছেন যে আমরা পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবগুলো স্কুলে আমাদের শিক্ষার্থীরা হচ্ছে যে স্কুল শিক্ষা যেমন একটা মৌলিক অধিকার শিক্ষার্থীর জন্য স্কুল স্বাস্থ্য কিন্তু মানে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা মৌলিক অধিকার। আমরা চাইব যে এটাকে অনুকরণী হিসাবে ধরে বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় কিন্তু এই কর্মসূচিতে যেতে পারে এটা একটা আমাদের থাকলো এবং এটাকে ধরে প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের যদি একটা স্কুলকে প্রাথমিকভাবে করে ফেলা হয় তারপর স্টেপগুলো চলে আসে এবং এটার মধ্য দিয়ে আমরা যেটা যে বাংলাদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো শুরুই করলো বাংলাদেশের কোনো শিক্ষার্থী তারা অসুখ যদি পড়ে তাৎক্ষণিকভাবে যেন তারা চিকিৎসা ব্যবস্থা করে এবং ম্যাডাম স্যার বারবার যেটা বলছেন যে অনেকে অনেক সময় হয়তো বা সেটা আমাদের নজরে আসে না কিন্তু এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের কোনো অসুবিধা থাকলে যেমন মানসিক শারীরিক সেটা আইডেন্টিফাই হবে আর্লি আইডেন্টিফাই হবে এবং তাদেরকে আমরা রেফারেন্স সিস্টেমের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী তারা সুস্বাস্থ্য নিয়ে হবে তারা তাদের মেধা স্বাক্ষর রাখবে এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম ভাষা কিন্তু খুব সুন্দর।
ঠিক আছে নম্বর দেন এটা বুড়ো এগুলো কি নতুন কিনছে স্যার ব্যাগগুলো হ্যাঁ ব্যাগগুলো নতুন কিনছে আমরা পুরোনো জিনিস দেবো নতুন না গরমের জন্য কিনছিল ওগুলো আমরা কিনেছি আরো তুমি ঘুরে আছে ম্যাডাম আপনি কন্ট্যাক্ট কিনে হয়ে যাবে ডাকে ডাকে আপনি কন্ট্যাক্ট করতে ভালো হয়ে